আচ্ছা, এখন আমাদের সিরিয়ালে কি কাজ জানো বলেন তো? সিরিয়াল হলো ইউজার ইনফো, মানে ইউজার এন্ট্রি ফর্ম দিয়ে একবার আমরা অথেন্টিকেশনটা করে ফেলবো নাকি? যে ইউজার দিয়া এন্ট্রি হবে সেই ইউজারের কাজটা আমরা একবারে সেরে ফেলি, কি বলে? কাজটা দেখিয়ে এটা সবার লাগবে কিন্তু কমন। কাগজ কলম বের করে তাহলে হবে। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা করব হলো আমাদের অ্যাপেক্সে ইউজার ইনফো নামে একটা টেবিল আছে, তাই না? এবং আপনাদের দেখতে যে পিছন থেকে ইস্যু হলে সামনে চলে আসেন, আমরা তো চেয়ার টান দিয়ে সামনে ইস্যু দেখেন। তো ইউজার ইনফো টেবিলে আমরা ইউজার এন্ট্রি ফর্ম তৈরি করছিলাম না ফর্মসে, সেরকম একটা ফর্ম তৈরি করব। এটা কি হবে? ফর্ম স্টাইল। তো ওরাকেল ফর্মস বিল্ডারে 11 বা 12 ফর্মস বিল্ডারে তো আমরা, এটা কি শুধু ফর্ম ছিল না? আর এটা কি কি রিপোর্ট তৈরি করছেন আপনারা বলেন তো? এইটার উপরে ইউজার ইনফোর উপর কি কি রিপোর্ট বানাইছিলেন বলেন? একটা ছিল, কি ছিল? ইউজার টাইপ ওয়াইজ না? আচ্ছা, তাহলে এখন ফর্ম এসে হলে তো খালি ফর্ম, আবার রিপোর্ট তো খালি রিপোর্ট, আলাদা আলাদা, তাই না? কিন্তু এখন কি হবে? রিপোর্ট উইথ ফর্ম। সো আমরা অলরেডি একটা জিনিস করছিলাম ডেজিগনেশনের উপর, কি? ক্লাসিক রিপোর্ট উইথ ফর্ম। সো আরো তিনটা রিপোর্ট আছে আমরা বলছিলাম না, কি কি? ইন্টারেক্টিভ গ্রিড, ইন্টারেক্টিভ রিপোর্ট। হ্যাঁ, তো আমরা এখন দেখবো ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। কি দেখবো? তাহলে আমাদের আজকের টপিক কি বলেন? ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। এটা কিসের, কোন কোন টাইপের ফর্ম বানাবো আমরা? ইউজার ইনফো, ইউজার এন্ট্রি ফর্ম। কি বানাবো বলেন? ইউজার এন্ট্রি ফর্ম বানাবো, তাই না? সেখানে কিন্তু ইমেজ থাকবে এবং ইমেজ নিয়েও কাজ করব। তারপর লগ থাকতে পারে, ডেফিনেটলি লগ আসবে। তো এখানে একসাথে কিন্তু এখানে অনেকগুলো কন্টেন্ট অ্যাড হবে আর আমরা শিখতে থাকবো সেইগুলো। হ্যাঁ, তো চলুন আমরা ক্লাউডে চলে যাই। আর নেক্সট উইকে আমরা স্যাটারডেতে, কালকে কি বার? কালকে অথবা পরশুদিন আমরা ওই মানে নেক্সট ইয়েতে আমরা এই ইনস্টলটা শিখে ফেলবো আর কি। ঠিক আছে, ভালো করে খেয়াল করুন। এই এই যেন আবার এইগুলা ডকুমেন্ট দেখে দেখে এই টেনে টেনে যেন না করা লাগে, তাই না? একবারে যেন হয়ে যায়, বারবার করার সময় নেই। কারণ ডবল সময় লাগবে এখন আপনাদের, কম সময়ে প্রচুর কাজ করতে হবে। হ্যাঁ, আবার ফাঁকে ফাঁকে এটার পরে কোনটা হবে টপিক সেটাও লিখে নেবেন কিন্তু, কারণ এটা ধারাবাহিকতা থাকে, আমি পরে ভুলে যাই। ওকে, নাও আমরা কি করতে চাচ্ছি, আমরা এখান থেকে কই যাব বলেন আগে? এসকিউএল অবজেক্ট ব্রাউজারে যাব। এখানে গিয়ে আমাদের টেবিলটাকে দেখে নিব, টেবিল কোনটা। অলরেডি আমি টেবিল আপলোড করে রাখছি, ইউজার ইনফো। ইউজার ইনফো টেবিলের মধ্যে কি আছে দেখেন, কি অনেক ডাটা আছে না এখানে? অনেক ডাটা আছে, তাই না? কি কি কলাম আছে এখানে দেখেন, যেমন ইউজার ইনফো আইডি, পিকে, হ্যাঁ, প্রাইমারি কি, ইউজার টাইপ আইডি, ইউজার স্ট্যাটাস আইডি, এমপ্লয়ি আইডি, ব্রাঞ্চ আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর কি ইউজার ইমেজ আছে। তো আমরা চাইলে এগুলো সবই নিতে পারবো। আমি হয়তো আপনাদেরকে একটা বা দুইটা দেখাবো, লাইক ইউজার টাইপ দেখালেই তো হয়, যেহেতু ইউজার টাইপের আমরা এর আগে কি, বা হ্যাঁ আছে, অথবা একটা একটা দেখালেই তো বাকি কাহিনী সব একই হবে এগুলো। কারণ এখানে এইটা একটা লব হবে, এইটা একটা লব হবে, এইটা একটা লব হবে। সো তিনটা লব তো একই জিনিস, সো একটা দেখলেই তো হবে, তাই না? আর ইউজার ইমেজ নিয়ে আমরা একবারে কাজ করে ফেলবো, ইমেজের টপিকটাও সেরে ফেলবো। তো চলুন আমরা এখানে সেই কাজটা শুরু করি। তাহলে আমরা যাব কোথায় বলেন? অ্যাপ বিল্ডারে। আমাদের অ্যাপটার নাম কি ছিল? আপনাদের একটা অ্যাপ তৈরি করতেছিলাম না, কি নাম ছিল? 3D60। আচ্ছা, ও লাস্ট ক্লাস তো মনে হয় আপনাদের একটা পিসিতে করছিলাম। ওকে, তাহলে আমরা কি করবো একটা, আমরা চাইলে একবার আপনাদের হইলে, নতুন একবার হলে একবার রান করে ঢুকে নেবেন, বুঝে নাই? প্রথম একবার কি হতে পারে, এটা মনের একটা শান্তি। আসলে আমাদের কোনো টেকনিক্যাল ফায়াজ নাই। এই যে এটা আমরা তৈরি করছিলাম কিনা, তাহলে আমরা এখন ক্রিয়েট পেজ, অলরেডি দেখেন আমাদের যে জিরো তো গ্লোবাল, এটা আলাদাই, 1 2 আর কি 3 আর 9 আসছে, তার মানে পরেরটা আসবে কত? 4 এবং 5 পেজ। তাহলে আমরা ক্লাসিক রিপোর্ট না, আমরা করব কি ইন্টারেক্টিভ গ্রিড পরে করব, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। আপনারা নোট করেন কি কি চুজ করতেছি। এই যে 4 নম্বর পেজ, সো এটা কি পেজ হবে বলছি? ইউজার ইউজার ইনফো। কথাটা তো আসলে আমরা বুঝবো, ইউজার কি আর ওই ক্লায়েন্ট কি বুঝবো? ইউজার ইনফো, ইউজার
রিপোর্ট নাম দিলাম, আপনারা আপনাদের মতো করে নাম দিয়েন, আমি আমার মতো করে নাম দিলাম ইউজার রিপোর্ট। আর ইনক্লুড ফর্ম তো করব, এটা 5 নম্বর পেজ অটোমেটিক করছে, এটা তাদের কথা। আমরা এখানে বললাম ইউজার এন্ট্রি ফর্ম, ইউজার এন্ট্রি ফর্ম। আপনারা এটা মডেল ডায়ালগ দিলাম, এটা তো দেখা হয়েছে। আর নরমাল দিলে তো পেজ লোড হয়ে, নরমাল দিলে কি হবে দেখেন, এইটা ক্লিক করলে এটার উপরে আসছে কিনা, বা মডেল থাকলে কি হইতো এটার এখানে আসতো, ড্রয়ার এখানে এই দিক থেকে বের হইছে, মডেল দিলে এটার উপরে আসতো। আর নরমাল মানে কি, এটা রিলোড হয়ে ওই পেজে আসবে। রিলোড হয়ে আসবে কেন, আমরা তো চাচ্ছি কি এইটার উপরেই আসবে। তার মানে রিপোর্ট উইথ ফর্মের ক্ষেত্রে সবসময় কি হওয়া উচিত, মডেল অথবা ড্রয়ার। সো আমার হয়তো মডেল ভালো লাগে, এটা দিলাম। টেবিল কোনটা দিব আমরা এখান থেকে। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, যদি শুধু রিপোর্ট হয় তাহলে এসকিউএল কোয়েরি দিয়ে কাজ চালানো যায়। কিন্তু যদি আপনার রিপোর্টেড ফর্ম হয় তাহলে ডেফিনেটলি কি লাগবে, টেবিল। হ্যাঁ, এখানে আপনি খুঁজে পেতে সমস্যা হলে কি লিখতে পারেন, এখানে লিখতে পারেন ইউজার আন্ডারস্কোর ইনফো হলো টেবিলের নাম। এই যে চলে আসছে, এটাকে এখান থেকে ধরেন, আমরা এখান থেকে একবারে চাইলে আপনি একটা সুন্দর ইউজারের আইকন, তো এখানে একটা আইকন দিলেন ইউজার রিলেটেড। নেক্সট, আমরা মেনু পরে নিজেরা তৈরি করে একটা আন্ডার একটা মেনু দিয়ে দিব, যেহেতু মেনু অ্যাক্সেস কন্ট্রোল তো বানাতে হবে, এখানে মেনু অ্যাক্সেস কন্ট্রোল লাগবে না। ওকে, প্রাইমারি কি পেয়ে গেছে, ইউজার ইনফাইট দেখে নেবেন এখান থেকে আপনার প্রাইমারি কি কলাম কোনটা, তাই না। নেক্সট, ক্রিয়েট পেজ, তাহলে দুইটা পেজ দিতে হবে, কয়টা, দুইটা। প্রথম কোন পেজ আসে, রিপোর্ট পেজ আসে। আপনি এটা এখান থেকে রান করতে পারেন, রান করলে আপনি দেখবেন অলরেডি আমার এখানে কিছু ডাটা এন্ট্রি ছিল কিনা বলেন, সেগুলো চলে আসছে। ক্রিয়েট করেন, তাহলে কি এই ফর্ম চলে আসছে। তো আমাদের তো আস্তে আস্তে এগুলো কি করতে হবে, অনেক কাজ, কিন্তু এখানে এখানে অনেক কাজ আছে, এবং এখানে এই কাজগুলো করতে গেলে আপনি অনেক কিছু শিখতেও পারবেন, তাই না। আচ্ছা, তো আমরা চাইলে আগে রিপোর্টটাকে রেডি করেও ফর্মে যেতে পারি, ফর্ম রেডি করে এসেও রিপোর্ট যেতে পারি। So, আমার রিকোয়েস্ট থাকবে আগে ফর্ম তৈরি করে তারপর রিপোর্টে আসবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এটা এই রিপোর্ট পেজটা কত নম্বর পেজ, 4 নম্বর পেজ। আর এটা কত নম্বর পেজ, ফর্ম পেজ 5 নম্বর। এখন এখানে আমরা কি কি রাখবো, তাই না। সো আমি একটা কাজ করি এখানে, যেহেতু ইউজার টাইপ, স্ট্যাটাস, এমপ্লয়ি, ব্রাঞ্চ এগুলো কি বলেন একই টাইপের হবে। ইউজার নেম, তো আমি চাচ্ছি কি আগে ইউজার নেম আসবে, তারপরে পাসওয়ার্ড আসবে, তারপরে আমি এগুলো দিব। এরপরে কি দিব বলেন, এই ইমেজের কিছু কাজ করব। তারপরে অ্যাকশন ডেট তো ফেলেই দেব, ফর্ম থেকে রিপোর্টে তো থাকবে ধরেন, বা এই রিপোর্টের ক্ষেত্রে নাও থাকতে পারে, কারণ আগে তো রিপোর্টের কলাম কম ছিল এই জন্য রাখছিলাম, এখন কলাম বেশি আসছে। তাহলে আমরা চলে যাই 5 নম্বর পেজে। আচ্ছা, হঠাৎ করে কিন্তু আমার এই লেকচারটা শুনলে মুসিবতে পড়বে, তাই না। কেউ যদি হঠাৎ এসে এইটা পড়ে পারবে বলেন, তার আরো কিছু জানতে হবে কিনা, সিরিয়ালটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ অনেক কথা বলতেছি তো আগের হয়ে গেছে সেগুলো। তাহলে ফর্ম পেজ, পেজ নম্বর কত, 5। এই 5-এ খেয়াল করেন, যখন ফর্ম পেজ হয় তখন কি আইটেমগুলোর সামনে কি থাকে, এই যে পেজ নাম্বার পি থাকে, P5। যদি এটা কি হইতো বলেন, রিপোর্ট হইতো, ধরেন রিপোর্ট, তখন হয় কি দেখেন, এগুলো কিন্তু আগে থেকে একটু ইয়া করতে হবে। তখন এখানে কলাম নেম লেখা আসে, কি লেখা আসে, কলামস। এবং দেখেন এগুলার ওইটার থাকে না, কারণ কি এটা রিপোর্ট পেজ, তাই না। রিপোর্টের ক্ষেত্রে কি আসবে না, পেজ নাম্বারের যে ইনস্ট্রাকশনটা সামনে সেটা থাকবে। এটা মাথায় রাখবেন, অনেক সময় দেখবেন কই গেল, একটু একটু দেখছিলাম, তার মানে জিনিসই চিনি না। ওকে, তাহলে আমি কি করব এখন, আমি চাচ্ছিলাম কি দেখেন, এটা আমার এখানে এই ইউজার নেম লাস্টে আসছে, এখন এটা আমি আগে দিব, তাই না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে এরকম টেনে এই দিক থেকে যেটা আগে থাকবে, এরপর কি পাসওয়ার্ড, তারপরে ধরেন ইউজার ইনফো আইডি তো আসলে হিডেনই, সো এটা হিডেন, প্রথম থাকা লাস্টে থাকা কোনো ডাজেন্ট ম্যাটার, ব্যাপার না কোনো। এখন এই ডেট টাইমটা কি করব, ডিলিট, এই অ্যারোতে ক্লিক করলে ডিলিট করে দিবেন, কারণ এটা ডাটাবেস থেকে অটো যাবে। আর অ্যাকশন ইউজারের জন্য তো ব্যবস্থা করব, এটা কি করে দিব বলেন, হিডেন করে দিব। এই যে সেভ দিলাম, এটা কি এখান থেকে রান হবে, হবে না, কারণ মডেল ডায়লগ অথবা ড্রয়ার মডেল এগুলো কি হয় না, এখান থেকে রান করবে। তাহলে চেক করতে হবে কি হবে, এটাকে কেটে দিয়ে আবার এই আসছে কিনা বলেন। এখন এইভাবে কি আমরা চাই, না আমরা একটু এটাকে ওই যে সাজাবো, না।
হ্যাঁ, কি রকমের সাজাবো বলেন? আমরা এই কলাম নেমটা এইভাবে চাচ্ছি না, হেডিংটা কিভাবে চাচ্ছি? ধরেন ইউজার নেম সামনে কি থাকবে, এইভাবে চাচ্ছি। যদি এইভাবে চাই, এটা চাওয়া তো জরুরি না, মনে করেন আমি চাই, তাহলে আমি এখন কি করতে পারি? তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে শিফট দিয়ে সব ধরবেন একসাথে, ক্লিক করে করে কন্ট্রোল দিয়ে না দিয়ে কি দিয়ে শিফট টিপে ধরবেন, ধরে মনে আছে তো কি করতে হবে বলেন? লেআউট আছে না, লেআউট নিচে, হ্যাঁ, এই যে এখানে টেমপ্লেটটা কি বলবো, অপশনাল। অপশনাল বললেই হবে, আপাতত কিছু লাগবে না। ওকে, তাহলে এই পরিবর্তনটুকু কি আসলো আমরা একটু দেখি, এই, তাই না? কিন্তু এগুলো কিন্তু কি হয়নি বলেন, এটার মতো সোজা হয়েছে? এগুলো ড্রপ ডাউন লিস্ট না, সোজা হয়েছে? হয় নাই। তাহলে যদি এটাও ঠিক করতে চান, যদি কখনো ড্রপ ডাউন লিস্ট প্লাস আপনার নরমাল ফিল্ড থাকে, তাহলে একটা কাজ করবেন, এই যে এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে অপশনাল দিয়েছেন না, টেমপ্লেট অপশনের ক্ষেত্রে এখানে গিয়ে এই যে স্ট্রেচ ফ্রেম ফর্ম কি আইটেম, এইটা টিক দিয়ে দিবেন, টেমপ্লেট অপশন। ওকে, এটা টিক দিয়ে দিবেন। এটা টিক দিয়ে দিলে কি হবে, লিখছেন এটা? ওকে, তাহলে এখানে অপশনালও করবেন, আবার কি সাথে নিচে এটাও ক্লিক করবেন। কখন কখন হ্যাঁ, সেভ দেন, সেভ দিয়ে দেখেন কি পরিবর্তন হবে। এবার দেখেন একদম বড় হয়ে গেছে, যে অনেক বড় হয়ে গেছে কিনা। এবার কি করব, এটাকে আমরা বলে এই, এগুলো চুজ করাই আছে, এই যে কলাম বলে দিব, ধরেন আমরা বললাম কলাম তুমি হও 3, আর কলাম স্প্যান এদিক থেকে কমাই দেবেন, বললাম কত 7। তাহলে কি এই সেন্টার মতো আসছে কিনা, মনে আছে কিনা প্রিভিয়াস ইয়াতে কিন্তু আছে, আমার লেকচারটা পাবেন যে এটা এটা কেন, কথা কি। হ্যাঁ, দেখছেন কিভাবে আমরা আনলাম। এখন যদি আপনি কি চান যে আমি চাই স্যার সামনে সামনে, তাই না, এটা কি উপর নিচে হয়েছে না, সেটাও পারবেন। সেটা এখন এখানে লাগানো, এই জন্য করলাম না। এটা এইটার জন্য এটাই ভালো লাগে নাকি? আপনি 2 লাইনে কলাম লিখলে ভালো লাগবে নাকি, না এটা ভালো লাগে? আমরা সেটাও শিখবো না, সেটা শিখবো না। ওই যে এমপ্লয়ি এন্ট্রি ফর্মের সময় তো অনেক ফিল্ড, তখন আমাদের 2 কলাম মানে উপরে 3টা 4টা 5টা ফিল্ড আটাইতে লাগতে পারে, ধারণা রাখতে পারে। শিখবো না আমরা সেটা। এইখানে অ্যাপেক্স এর যে অ্যাডভান্টেজ গুলোর মধ্যে একটা অ্যাডভান্টেজ হলো, ইউজার টাইপ আইডি ছিল কিনা বলেন। এখানে ড্রপ ডাউন লিস্টে দেখেন স্ট্যাটাসে খেয়াল করেন, এইখানে অটোমেটিক ডাটা চলে আসছে কিনা। আর এখন কথা হলো আসলো কেমন, আমরা কি বানাইছি? বলে অ্যাপেক্স করছে কি জানেন, অ্যাপেক্স যা করছে মাথা খারাপের কাজ করছে কি, এই পিকের পরে যেগুলো এফকে থাকে না, সেগুলোর যদি কোনো, আবার এই টেবিলে যান ইউজার স্ট্যাটাস আইডি, এখানে কি বলছে, ইউজার স্ট্যাটাস আইডিতে লব আসছে কিনা। তাহলে ইউজার স্ট্যাটাসের ভিতরে প্রথম কলামটা কি, স্ট্যাটাস আইডি, পরের কলামটা কি, নেম। তাহলে সে কি করে, এখানকার যখন এফকে থাকে কোনো কিছু, ধরেন স্ট্যাটাস, এইটা এই আইডি ধরে তো সে জানে কোন টেবিলের কোনটা পিকে, ওই টেবিলের পিকের পরবর্তী যে কলাম থাকে, সেই কলামকে সে অটোমেটিক্যালি লগ হিসেবে এখানে ধরাই দেবে, বলে সুবহানাল্লাহ। তাহলে কত কাজ সে বুঝছে। আর এই লগ গুলো করা লাগতো, এন্টার দিলে লগ আসে না, এই আসে না সেই আসে না, কি কত উদ্ভাগ, মনে আছে? তারপর কালার দেন, এই করেন সেই করেন কি। এখন সুবহানাল্লাহ বললে বেশি লাভ নাই, কারণ বেশি লাভ নাই, কারণ হলো এই যে লবটা দিছে এটা একটা পাইকারি লব, এটা কি বলে, সরকারি লব, পাইকারি লব, ফ্রি লব। এই লব দিয়ে আমাদের একটু কাজ কম হইতে পারে, এই জন্য আমরা কি করব, লব বানায় রাখবো। লব কি করব, বানায় রাখবো। এখন আসেন, লব বানায় রাখবো মানে কি, মানে হলো আমরা আগে কি কি করতাম, প্রত্যেকটা ফর্মে লব আমার নিতে হতো কিনা। ধরেন আপনি ইউজার টাইপের কথাই যদি বলেন, তাহলে সেই লবটা আমার আরো 10টা ফর্মে বা কোনো প্যারামিটার ফর্মেও লাগতো, তখন কি করতাম, প্রত্যেকটা বানানো লাগতো কিনা, তাই না? কিন্তু অ্যাপেক্স এর অ্যাডভান্টেজের মধ্যে এটা একটা অ্যাডভান্টেজ, আমরা একটা জায়গায় লব সেন্ট্রালি বানাই আসবো, আর সেই লবটা আমরা বিভিন্ন জায়গায় ধরাইতে পারবো, বিভিন্ন পেজে ধরাইতে পারবো, প্যারামিটার ফর্ম, বিভিন্ন আইটেমের এন্ট্রি ফর্ম, বিভিন্ন জায়গায় ধরাইতে পারবো। লব বানাবো জীবনে কয়টা, একটা, সব জায়গায় ধরাবো। তাহলে কি এইটা সুবিধা আরো বেশি না? এটা কি আগে পারতাম, ফর্মে ছিল এটা, প্রত্যেকটা লব বানানো লাগতো কিনা, আইটেম নেম, আইটেম নেম আর আইডি। তাহলে এখন সব জায়গায় কি লাগতো আপনার,
ওই প্রত্যেকটা ইতি তো এগুলো লাগতো নাকি, প্যারামিটার ফর্ম আবার বানানো লাগতো না, কিন্তু এখন কি করা যাবে বলেন এক জায়গায়। এখন কি করবেন, এই যে পাইকারি যে লবটা দিছে সেই লবটা কোথায় আছে, তাই না? এই যে লবটা আসছে, এটা ঘটনাটা একটু দেখেন। দেখেন এখানে অটোমেটিক্যালি দেন এই যে ইউজার নেম, দেখেন এই আইটেমটা কি বলছে, টেক্সট ফিল কিনা, এটা কি টেক্সট ফিল। এটা কি করছে জানেন, নাম্বার ফিল্ড। এটা ডাটা পাইছে, এই জন্য এটা কি করে ফেলছে, সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট কি বানাই ফেলছে বলেন, সিলেক্ট লিস্ট। তার মানে সিলেক্ট লিস্টে গিয়ে দেখেন এখানে করছে কি, হ্যাঁ এই যে লিস্ট অফ ভ্যালু, ওই যে আগে ছিল না লিস্ট অফ ভ্যালু, এখানে বলছে শেয়ার কম্পোনেন্ট। এখানে তিনটা চারটা অপশন আছে, একটা কি শেয়ার কম্পোনেন্ট, এসকিউএল কোয়ারি দিয়ে হবে কিনা, স্ট্যাটিক হবে কিনা মানে ফিক্সড ভ্যালু, একটা কি ফাংশন উইথ রিটার্ন বডি হবে কিনা। তো শেয়ার কম্পোনেন্ট এর মধ্যে বলছে কোন লব, এখান থেকে লবটা ধরাই দিছে। তার মানে আমাদের সেন্ট্রাল, সেন্ট্রাল যে কারখানাটা আছে না, সেন্ট্রাল যে ওয়্যার হাউস বললাম না যেখানে, সেই জায়গাটার নাম হলো শেয়ার কম্পোনেন্ট। নাম কি, শেয়ার কম্পোনেন্টের লব। শেয়ার কম্পোনেন্টে কি লিস্ট অফ ভ্যালু। তাহলে একটা সেন্ট্রাল জায়গা আছে অ্যাপেক্সের, প্রত্যেকটা স্কিমার জন্য, প্রত্যেকটা অ্যাপসের জন্য কি বলেন, অ্যাপেক্সের একটা সেন্ট্রাল জায়গা আছে। সেই জায়গাটায় প্রত্যেকটা, এটা কিন্তু ইয়া বেস, অ্যাপ বেস, কি বেস, অ্যাপ বেস, একটা সেন্ট্রাল জায়গা আছে, সেটার নাম কি শেয়ার কম্পোনেন্ট। কি নাম বলেন, জোরে বলেন। এখানে আমাদের প্রচুর কাজকর্ম আছে, এই জন্য বললাম জিনিসটা জান, এটা একটা কন্ট্রোল প্যানেলের মতো কাজ করে এখানে। কি নাম বলেন, শেয়ার কম্পোনেন্ট। শেয়ার কম্পোনেন্ট, শেয়ার কম্পোনেন্টের মধ্যে একটা জায়গা আছে, নাম কি লিস্ট অফ ভ্যালু। কি নাম, এই লিস্ট অফ ভ্যালু যদি আমরা ধরাই দেই, তাহলে ওইখানে যা যা ধরাই দিয়ে আসবে সেগুলো সব কোথায় পাবো, এই শেয়ার কম্পোনেন্ট থেকে পাই যাবো। তাহলে চলুন, তাহলে একটু আপনারা যদি খেয়াল করেন, আমরা এটা সেভ দিলাম। এই যে লিস্ট অফ ভ্যালু, এখানে এই লিস্ট অফ ভ্যালুতে ক্লিক করেন, এটা কিন্তু আবার এক্সপ্যান্ড হয়ে যায়, ক্লপস করে অনেক সময়। তো শেয়ার কম্পোনেন্ট, তারপরে কি এখানে এই তিনটা নাকি আছে, তাহলে চলুন তো আমরা শেয়ার কম্পোনেন্টে যাই। আর শেয়ার কম্পোনেন্ট আমরা যাবো কিভাবে, তাই না? আমরা অ্যাপ বিল্ডারে গেলাম, আমাদের অ্যাপ কোনটা, ডিডিডি 60। তাহলে আজকে আমরা একটা কন্টেন্ট সম্পর্কে জানলাম, নাম কি শেয়ার কম্পোনেন্ট। এই দেখেন যেখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতাম না, এই যে অ্যাপটার মধ্যে ঢোকার পর নাকি এখানে রান, সাপোর্টিং অপশন, ক্রিয়েট পেজ গুলো দেখা যায়। এখানে একটা অপশন কি আছে বলেন, কি শেয়ার কম্পোনেন্টস। ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অনেকগুলো গ্রুপ আছে। কি আছে, গ্রুপ আছে। কি কি পড়েন, জোরে পড়েন সামনে থেকে। এই 9টা গ্রুপ আছে, কয়টা গ্রুপ, এখানে আদার কম্পোনেন্টস এর মধ্যে লিস্ট অফ ভ্যালু পাইছেন, বোঝা গেছে। আদার কম্পোনেন্টস এর মধ্যে কি, এখানে 3 মানে কি তিনটা জিনিস আছে দেখাচ্ছে, কাউন্টিং। 3 মানে কি কয়টা সেটা দেখাচ্ছে। ক্লিক করেন, ক্লিক করলে এই যে তিনটা লগ অলরেডি ওরাকেল যেগুলো বানাই দিচ্ছে সেগুলোই এখানে দেখাচ্ছে, হচ্ছে কিনা। ওরাকেল যেগুলো দেখাই দিছে, ওরাকেল যেগুলো এখানে বলে দিছে সেগুলোই দেখাচ্ছে। আপনাদের 25 তারিখ পরীক্ষা, নোট করেন, নোট করেন। হুম, আচ্ছা, তাহলে এখানে অলরেডি এগুলো বানিয়ে দিয়েছি, তাই না? তো আপনি চাইলে এগুলো রাখতেও পারেন, আবার কি কি করতে পারেন বলেন, বাদও দিতে পারেন। হ্যাঁ, আপনি বাদও দিতে পারেন। বাদ দেবেন কিভাবে, ধরেন আমি স্ট্যাটাস এটা চাচ্ছি না, হ্যাঁ, তাহলে আমি কি করব, এখানে ঢুকে কি করব বলেন। আচ্ছা, যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু ডিলিট করতে দিবে না। এই যে কি বলছে ল অলরেডি, কি বলছে, ক্যান নট বি ইট ইউজড অন পেজ, কোন একটা পেজে আছে, তাহলে আপনাকে কি করে আসতে হবে বলেন, কোন জায়গায় লবটা যদি ধরানো থাকে তাহলে এটা কি করে আসতে হবে, কিভাবে করবেন। দেখেন এটা আপনি শেয়ার কম্পোনেন্ট থেকে আপনি স্ট্যাটিক ভ্যালুতে যান, সাপোজ এটাকে একটু চেঞ্জ করলেন, অথবা ওইটা টাইপটাকে পাল্টাইলেন, এটা টাইপটাকে টেক্সট করলেন, টেক্সট ফিল্ড, এটা কি ছিল, তাই না? এটা কি করলেন, টেক্সট ফিল করে দিলেন, তাহলে তো এটা নাই। এবার আপনি এটাকে কি করতে পারবেন, ওই একটু ব্যাকে আসতে হবে, কারণ ওই যে ওইটা ওই সেশনটা পেয়ে গেছে না,
আরো ধরছে, আমাদের এটা সেভ হয়েছে কিনা। এই লবটা কি আমরা অন্য কোথাও ধরে নেই তো, ধরাইছি আর? হুম, 4 নম্বর পেজেও আছে, হ্যাঁ 4 নম্বর পেজে ধরানো আছে, রিপোর্টেও ধরানো আছে। এখানে বলছে কত নম্বর পেজ? পেজ 4, হ্যাঁ বলছে। দেখেন এখানে কিন্তু বলছে তাই না, পেজ নম্বর 4, কিন্তু 5এও আছিল। এখন 4 কমপ্লিট করলো 5এও পেতাম। এখানে দেখেন ইউজার স্ট্যাটাস আইডি, এটা কি করতে হবে, এটা করব প্লেন টেক্সট। রিপোর্টের ক্ষেত্রে কি বলতে হবে, আর ওইখানে ফর্মে কি বলতে হবে, হ্যাঁ এই দুইটা কাছাকাছি একই জিনিস। তাহলে এবার ডিলিট করেন। 4 গেলে এবার ধরতে হবে কোথায়, 5-এ। এরকম যদি অনেক জায়গায় ধরানো থাকে তাহলে পরে আটকায় দেবে। তো এখন ডিলিট করলাম কেন, ওর ইন্টারনালটা আমি বাদ দিলাম। এখন এটা আসলে কি হওয়া উচিত বলেন, ইউজার কি স্ট্যাটাস আইডি আর কি স্ট্যাটাস নেম না, নেম না। তাহলে আমরা এখানে কি করব, লব কিভাবে তৈরি করব খেয়াল করেন। আমরা লবের যে কোয়েরি লিখতাম না, আগে লবের কোয়েরি কি লিখতাম, প্রথম কলাম আমাদের আমরা ডিসপ্লে করতাম। তো এখানে নিয়ম হলো প্রথম কলাম ডিসপ্লে করবে, পরের কলাম রিটার্ন করবে। হ্যাঁ, সিলেক্ট ইউজার স্ট্যাটাস নেম, ইউজার স্ট্যাটাস আইডি ফ্রম কি ইউজার স্ট্যাটাস। আপনি অর্ডার বাই দিতে পারেন, অর্ডার বাই ইউজার স্ট্যাটাস নেম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, দিতে পারেন, এখান থেকে দেখে নেবেন আসছে কিনা বলেন। ওকে, তাহলে এটা কি করব, এবার আমরা লিস্ট অফ ভ্যালুতে গিয়ে আমি আবার দেখাচ্ছি যে কিভাবে আমরা এখানে একটা লিস্ট অফ ভ্যালু তৈরি করব। লব লব বানাবো, শেয়ার কম্পোনেন্ট, এরপর কোথায় আদার কম্পোনেন্টস গ্রুপ, এর মধ্যে লিস্ট অফ ভ্যালু অপশন, এখানে ঢুকে ক্রিয়েট লিস্ট অফ ভ্যালু ফ্রম কি, এখানে আমরা নাম দেবো, আমরা বললাম ইউজার আন্ডারস্কোর স্ট্যাটাস আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আইডি দিলাম। আমি তো নেম আইডি দুইটাই দেখাবো, আন্ডারস্কোর লাস্টে বললাম কি ধরেন লব। সো আমরা একটা নেমিং কনভেনশন দিবেন যেন সব জায়গা থেকে বুঝতে পারেন যে এটা আপনার বানানো। তাহলে এই যে স্ট্যাটাস কি কি দেখাবে, ওকে নেম আর কি আইডি, মানে দেখাবে নেম, যাবে কি আইডি। ডায়নামিক, ডায়নামিকে আমরা এসকিউএল কোয়েরি দিয়ে দেবো, এই যে এসকিউএল কি এসকিউএল কোয়েরি চুজ করে এখান থেকে বলে নেক্সট। তাহলে দেখেন রিটার্ন করবে কি, রিটার্ন কলাম কোনটা আর ডিসপ্লে করবে কোনটা। তো ওইখানে ডিসপ্লে যেটা সেটা আগে নিছিলাম আর রিটার্নটা পরে নিছিলাম, সে অটোমেটিক পাই গেছে। যদি কখনো আপনি উল্টাপাল্টা দেনও এখান থেকে আবার কি করবেন, চুজ করে ঠিক করে দিবেন। সো প্রথমটা রিটার্ন, পরেরটা কি, প্রথমটা ডিসপ্লে, পরেরটা রিটার্ন, এই ফরম্যাটে দিলে অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতেছেন তো নাকি? তাহলে কি ইউজার স্ট্যাটাস টাইপ আইডি আর কি নেম আইডি লব, এই লবটা আমরা ধরাই দেবো কোথায় বলেন, এইখানে। কিন্তু এখানে একটা সমস্যা আছে মনে হয়, সেটা হলো এখানে দেখেন এইটা কিন্তু আমরা লোড দেইনি, দিয়েছি। তাহলে এই যে স্ট্যাটাসে গিয়ে আমরা কি বললাম ধরেন সিলেক্ট লিস্ট, না এটা হলো 4 নাম্বার পেজ, আমরা যেতে হবে কোথায় বলেন 5 নাম্বার পেজ। খুব খেয়াল করতে হবে, এই যে 5 নাম্বার পেজে আসলে রিফ্রেশ হয়ে গেছে, এই জন্য কিন্তু লবটা পাবে। কিন্তু যদি আপনি 5 নাম্বার পেজেই থাকতেন আর এই থাকা অবস্থায় আপনি যদি এই এখানে সিলেক্ট লিস্ট দিতাম আর এই শেয়ার কম্পোনেন্টে যেতাম, এই লিস্ট অফ ভ্যালুতে কোনটা বলবো, শেয়ার কম্পোনেন্ট থেকে লিস্ট অফ ভ্যালু কোনটা, এই যে ইউজার স্ট্যাটাস নেম আইডি লগ। বুঝতে পারছে কিনা? তো এইটা আপনি পেতেন না যদি এইটা থাকা অবস্থায় আপনি লিস্ট অফ ভ্যালু বানায় আসতেন। এখানে অটোমেটিক পাবেন না অনেক সময়, তখন কি করতে হবে বলেন, সেভ দিয়ে এটা রিফ্রেশ করে আসবেন। আর সবচেয়ে ভালো লব যখন বানাবেন সেভ দিয়ে
কিভাবে একটা সুন্দর করে ক্লাস নিব বলেন? এত নয়েজ, এত ঝামেলা। আচ্ছা, তাহলে একটা কথা এখানে বলছি, বলেন তো ভাই কি বলছি? যে কোনো একটা পেজে যখন কোনো লিস্ট আইটেমে আপনার মনে হবে যে আমার একটা লিস্ট আইটেম লাগবে, কিন্তু এইটা এই অবস্থা যদি গিয়ে আপনি অন্য একটা ট্যাবে গিয়ে যদি লিস্টটা পরে তৈরি করেন, সেটা কিন্তু এখানে পাবেন না। তাহলে সবচেয়ে ভালো হবে কি, এটাকে সেভ দিয়ে আপনি এখান থেকেও কোথায় যেতে পারবেন, ওই শেয়ার কম্পোনেন্ট ঢুকতে পারবেন। এই যে আইকনটা শেয়ার কম্পোনেন্ট আইকন, কোন আইকন? এই দেখেন, এখানে ক্লিক করলে আপনি কই চলে যাবেন? শেয়ার কম্পোনেন্ট কাজকর্ম সেরে দেখেন এখানে কিন্তু এডিট পেজ ফাইল এখনো আছে, দেখছেন? তা আপনি এটা থেকে ঢুকছিলেন কিনা, এই জন্য এই ট্যাগটা আছে। কাজকর্ম করে আবার এখানে চলে আসবেন, তাহলে আপনি খুব ইজিলি আবার ওই পেজে চলে আসলেন। তখন কিন্তু পাবেন। আদারওয়াইজ আপনি বসে আছেন, এদিক মানে আছেন, এখানে বসে আছেন, পান না, তখন তো মনে হবে কি হ্যাঁ হ্যাঁ আমারটা কি আসে নাই, না হয় নাই, না কি হলো, কোথায়? আলটিমেটলি এটা তো আসলে কি হয়নি, বলে বুঝছেন কথাটা, বুঝে আসছে কিনা? তাহলে এইটা হলো ব্যাপার। আমরা আসলে যেটা করলাম, কি করলাম, চলুন আমরা একটু দেখি। এই যে দেখেন ইউজার স্ট্যাটাস আইডি, এবার আমাদেরটা আসছে। কোনটা আসছে বলেন? এবং লিস্ট অফ ভ্যালুতে সিলেক্ট লিস্ট যেটা হয়, বাই ডিফল্ট কি থাকে, একটা এখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকে। আপনি চাইলে কি করতে পারবেন, এটা একটা স্পেস মানে দিবেন না সেটা অপশন রাখতে হবে। আবার যদি চান যে না আমি এটা বন্ধ করে দেবো, সেটাও সম্ভব। প্রপার্টি আছে, আস্তে আস্তে আমি দেখাবো সেগুলো। তো আসলে এখন ইউজার স্ট্যাটাস আইডি দিলাম, এটা তো আর আইডি না, এটা নেম না। তো এখন এই হেডিংটা চেঞ্জ করা উচিত কিনা? তো আপনাকে এই হেডিং গুলো চেঞ্জ করতে হবে। কিভাবে? এই যে এখান থেকে ধরে ধরে চেঞ্জ করবেন। দেখেন এই যে ইউজার টাইপ আইডি, আইডি লেখা আছে, ইউজার টাইপ দিলেন, স্ট্যাটাস আছে, আপনি নেম লেখা দেখাইতেও পারেন, আবার সরাসরি রাখতে পারেন। এমপ্লয়ি যদি রাখেন রাখবেন, ব্রাঞ্চ নেম দেখালে দেখাবেন, কোলন দিলে দিবেন, তাই না? যা যা লাগে দিবেন। ইউজার ইমেজ তো আছেই, তো দেখেন এবার কি কিভাবে আসছে। এই যে, তো এগুলো আমরা একটা চুজ করলাম, এটা করি নাই, এটা হয়তো অটো আসে নাই, কোনো কিছু চেক করতে হবে। আবার এটা কি, এটা চলে আসছে, দেখছেন এমপ্লয়িটা চলে আসছে, এটা চলে আসছে। কেন চলে আসছে বলেন? ওই যে অটো বানাই ফেলছে, হ্যাঁ, এবং এটা সে বিভিন্ন জায়গায় দেখাবে। এই অ্যাপেক্সের একটা সুবিধার ভিতরে এটা একটা সুবিধা। কিন্তু আসলে আমরা দেখা যায় নিজের মতো করেই বানাই, হ্যাঁ, ওদেরটা তেমন একটা ইউজ করি না, আমরা বানাই নেই, আমরা জানি তো কি কি লাগতে পারে। এফকে গুলোতে আপনারা অটোমেটিক বানাই নেবেন সব। এফকে তে কি করবেন, কারণ এফকে তে লব বিভিন্ন জায়গায় লাগবে, এফকে অনুযায়ী এইভাবে নাম দিয়ে বানাই নেবেন। শেয়ার কম্পোনেন্ট আগেই বানাই নেবেন, কারণ অনেক জায়গাতে লাগবে। এটুকু বুঝছি। এখন এখান থেকে কি আমাদের কোনো ডাটা এন্ট্রি হবে বলেন? আমাদের বলি পাসওয়ার্ড দিয়ে, এখন পাসওয়ার্ড দেখা যায়, এটা তো ভালো দেখায় না, তাই না? পাসওয়ার্ড দেখাটা কি ঠিক হবে বলেন? আচ্ছা, আমার এখানে ডাটাটা এন্ট্রি হয়ে গেছে, কেন এন্ট্রি হয়ে গেছে বলেন তো? হ্যাঁ, রিসেট করা ছিল। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আমরা সব ডিলিট করে দিই, হ্যাঁ, বা ট্রাঙ্কেট করে দিই, হ্যাঁ। ট্রাঙ্কেট টেবিল কি, ইউজার আন্ডারস্কোর কি, ইউজার আন্ডারস্কোর ইনফো। ওকে, তাহলে এখানে তো আর এখন কি কি পাওয়ার উচিত না, মানে কোনো ডাটা নাই। এবার আমরা একটা ডাটা এন্ট্রি করি। ডাটা এন্ট্রি হয়ে গেছে না? তাহলে কিভাবে এন্ট্রি হলো দেখেন তো, এখানে ডাটাটা কি গেল। ইউজার ইনফো আইডি, এটা গেছে কিভাবে? তাহলে কিভাবে গেছে দেখেন, আমরা কি কোনো প্রসেস তৈরি করছি, না এমনিতে চলে গেছে? আমরা কোনো প্রসেস তৈরি করছি বলেন? তৈরি করি নাই, তাহলে সে গেল কিভাবে বলেন? এই তো কথা। তো চলেন এখানে একটা আহ, ইয়ে আছে, সেটা হলো এই যে পি ইউজার ইনফো আইডি। দেখেন
এখানে আমরা কিছুই ধরাই নাই, রিজিয়ন টিজিয়ন ধরছে। এটা সম্ভবত ডাটাটা ঢুকছে কোনো ট্রিগারের মাধ্যমে সম্ভবত। হ্যাঁ, আমি একটু দেখে আসি আমার কোনো ট্রিগার করা আছে কিনা। হ্যাঁ, এই যে ইউজার ইনফো আইডি কি ট্রিক, এই ট্রিগারটার মাধ্যমে আসলে ডাটাটা ঢুকতেছে। কিসের মাধ্যমে? তো গত আপনাদের ইয়াতে দেখছিলাম কি, দেখাইছিলাম কি বলেন? প্রি ইনসার্টের মাধ্যমেও যায়, আবার কি কি দিয়ে করা যাবে? এই ট্রিগারের মাধ্যমে আপনি কি করতে পারবেন? তো এখন ট্রিগারের মাধ্যমে এখানে আমরা করলাম কি, যে ম্যাক্স এনভিআর ডাটা ছিল না, সেই ট্রিগারটি আপনার এখানে লিখতে হবে। এই যে এটা আমরা খুব কমন আমাদের একটা ট্রিগার, তাই না? বুঝছে কিনা? তাহলে কি লিখছি এখানে বলেন? ইউজার ইনফো আইডি। আচ্ছা, এটা কি আমি করে দেখাবো, নতুন করে লিখে দেখাবো? তাহলে ভালো হয়। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন ছিল না যে আমাদের ডাটাটা গেল কেন, কিভাবে গেল? তো দুইটা ওয়েতে যাইতে পারে। একটা হলো কি, আমরা বিভিন্ন সময় এখানে প্রসেস তৈরি করে দেখাইতে পারি। আমরা গত ক্লাসে আমি দেখাইছি আপনাদেরকে, প্রসেসের মাধ্যমে ডাটা যাইতে পারে। আরেকটা কি বলেন, ট্রিগারের মাধ্যমে। ট্রিগারের মাধ্যমেও অনেকটা সেভ, এটাও আপনি করতে পারেন, ট্রিগার দিয়ে আপনি ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ইউজার ইনফো আইডির কলামটা কি আমাদের বলেন? ইউজার ইনফো ট্রিগারের মাধ্যমে কি দিলে এটা বেশি সিকিউর হয়। এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে কতটুকু কি চাচ্ছেন। তাহলে সিলেক্ট ফ্রম ইউজার ইনফো। তাহলে আমরা এখান থেকে কি করব, এটা দেখেন এখন সে একটা ডাটা পাইছে, কারণ কি একটা ডাটা এখানে অলরেডি আছে। তো যেটা আছে সেটা আমরা কি করি, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই ডাটাটা আমাদের দরকার। আপনারা বুঝতেছেন তো? আমি একটু মনে হয় ফাঁসে যাচ্ছি, কিন্তু এর কারণ আছে, কারণ আমরা এটুকু জানি এই জন্য। তাহলে আমরা এখন কি নিব বলেন? আমাদের পদ্ধতি কি, ম্যাক্স। তো ম্যাক্স তো পাবে না, পাবে? ম্যাক্স পাবে না, তাই না? ম্যাক্স পাবে না। আচ্ছা, তো ম্যাক্স যদি না পায় তখন আমরা এটাকে এনভিএল করে নিয়ে আসবো, তাই না? কমা 0। এবার সে কি পাবে? 0 পাবে। 0 সাথে যদি আমরা কি করি প্লাস 1, তাহলে সে কি পাবে? 1 পাবে। এবার আমরা একটা ট্রিগার লিখবো এইটার উপরে, খেয়াল করে। আচ্ছা, আমার নোটপ্যাড নেই। হ্যাঁ, কখন আবার কেল্লা ফতে হয়ে যায়। হুম হুম দেখেন, তাহলে কি লিখবো, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। ট্রিগারের নাম আমরা বললাম, আমি যেভাবে সবসময় নাম দেই, ইউজার আন্ডারস্কোর ইনফো আন্ডারস্কোর পিকে আন্ডারস্কোর ট্রিক TRIG। আচ্ছা, দেখতে হবে আগেরটা কি নাম দিছিলাম, এই নাম। এই নামটা ব্যবহার করতে রিপ্লেস করলেই ভালো, তাই না? নাহলে তো আবার ওইটাও ফেলবে ডাটা, এই দুই দিক দিয়ে একটা উদ্বেগ শুরু হবে। ইউজার ইনফো আইডি পিকে ট্রিক, তাহলে খুব ইজিলি ধরা গেল, তাই না? তাহলে আপনারা এভাবে দিতে পারেন, প্রাইমারি কি কলামটা ওইটা যে পিকে ছিল এবং ট্রিক বানাচ্ছে। আফটার কি বলেন? এখন এটা কি ইনসার্ট হবে না আপডেট হবে না ডিলিট হবে বলেন তো? শুধু ইনসার্ট দিব না আপডেট দিব? শুধু ইনসার্ট, কারণ আমরা এই ডাটাটা ইনসার্ট ইনসার্ট করার সময় শুধু ফায়ার করবো, অন্য সময় তো আমার দরকার নেই। তাহলে আফটার ইনসার্ট কি অন কোন টেবিল, ইউজার আন্ডারস্কোর কি ইনফো। এবার লিখবো মানে রো লেভেল, ঠিক আছে, ফর ইচ রো। মনে আছে তো কথাটা? দুই লেভেলের ট্রিগার হয়, একটা কি স্টেটমেন্ট লেভেল ট্রিগার, একটা হলো রো লেভেল ট্রিগার। স্টেটমেন্ট লেভেল ট্রিগার মানে কি, যে যতগুলো রো ইফেক্ট হোক না কেন একবার ফায়ার করবে। আর রো লেভেল মানে কি, যতগুলো রো ইফেক্ট হবে ততবার ফায়ার করবে। তাহলে ফর ইচ রো, তারপর কি বলেন, বিগিন, তারপর হলো এন্ড। তো এখানে আমরা কি লিখবো বলেন? সিলেক্ট করবো, সিলেক্ট করে এনে কোথায় রাখবো ডাটাটা?
এই ডাটাটা আমাদের রাখতে হবে না এক জায়গায়, তাই না? এখন ইনটু কি কোলন কোথায় দিব? এখন কোলন এটা কি নিউ না ওল্ড ভ্যালু দিবে? নিউ। নিউ ডট কি বলেন নাই, এই কলামটা কোনটা? নিউ ডট কি ইউজার ইনফো আইডি। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি সব ভুলে গেছেন? নিউ আর ওল্ড যদি আইডেন্টিফায়ার ছিল না, মনে নেই আমাদের নিউ আর ওল্ড? ভুলে গেছেন সব? নিউ মানে কি নতুন ভ্যালু, ওল্ড মানে কি? আমরা ওই যে টেবিলের অডিট অডিট ইয়া দেখাইছিলাম না, অডিট টেবিল, অডিট অডিট ভ্যালু বেস অডিটিং বলে। তাহলে কি ইউজার ইনফো আইডি, এই তো শেষ। তাহলে সে কি করবে যে ইনসার্ট যখন হবে তখন এইখানে সেই ভ্যালুটা পাঠিয়ে দেবে। আর বাকি ভ্যালু যাবে কোন জায়গা থেকে? ওই যে ওখান থেকে। শেষ কাজ। যেটা আমরা কি করবো এবার এইখানে চালাবো, ঠিক আছে? রান করেন। কি বলছে? বিফোর বিফোর হবে, আফটার দিয়ে ফেলছি। হ্যাঁ বিফোর, আগেই আগেই সেটা করবে। বিফোর, হ্যাঁ বিফোর, এটাই এটাই। এই তো এখন কি হবে, এই ট্রিগারটা কাজ করবে। আমি যখন ওই টেবিলে কোনো ইনসার্ট করবো সাথে সাথে সেই ডাটাটাও কি করবে, এইটা সব ইনসার্ট করাই দিবে। এখন সুবিধা কি দেখেন, এখানে কিন্তু কোনো ভ্যালু নেই, আছে? ওই ইউজার ইনফো দেখেন, এখানে কোনো ভ্যালু আছে? নাই। তাহলে এই ডাটাবেস টেবিলে করার কারণে এবার আমার এখানে কিছুই করতে হবে না। এই পেজে আমার কোনো কাজই নেই, জাস্ট এটাকে হিডেন করে রেখে দিব। পিকে রাখবো, এখানে হিডেন করে রেখে দিব। আমার কোনো কিছুই করতে হবে, কোনো প্রসেস করতে হবে না, কিছু না। জাস্ট এখানে আমি ক্রিয়েট যাই এবং এখানে আমি যদি কি বলি, যে কোনো বললাম ধরেন অ্যাডমিন, পাসওয়ার্ডও আমরা বন্ধ করতে পারবো। এই যে পাসওয়ার্ড দেখা যায়, এটা তো ভালো দেখায় না, তাই না? ইউজার স্ট্যাটাস বললাম ধরেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ ইউজার সাপোজ ক্রিয়েট। দেখেন এই ডাটাটা চলে গেছে কিনা? ইউজার স্ট্যাটাস আগে কত পড়ছে? 3। তাহলে আপনি এখানে রিফ্রেশ দেন, এবার দেখেন কি কি গেছে। ইউজার ইনফো গেছে, ইউজার ট্যাব গেছে, এবার কি, তারপর কি ব্রাঞ্চ গেছে, ইউজার গেছে, অ্যাডমিন গেছে, তাই না? অ্যাকশন ইউজার যাবে না, কারণ অ্যাকশন ইউজার তো আমাকে কি দিয়ে পাঠাইতে হবে? এটা তো অ্যাপ্লিকেশনের ডাটা। তাহলে অ্যাকশন ইউজারের জন্য আমাকে কি বানাইতে হবে? একটা আফটার সাবমিট একটা ক্রিয়েট প্রসেস তৈরি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে শুধু অ্যাকশনের প্রসেস বানাইলে হবে। তাহলে আমরা কি লিখবো? অ্যাকশন আন্ডারস্কোর ইউজার আন্ডারস্কোর কি কি মনে আছে তো? না মনে নাই? অ্যাকশন ইউজার প্রসেস মনে আছে? তাহলে সেটার জন্য আমাদের কি লিখতে হবে? হ্যাঁ মনে নাই? আমরা আগে যে অ্যাকশন ইউজার প্রসেস লিখতাম, আপনাদের সিলেবাস দিছিলাম পরীক্ষার। কি বুঝি না? এটা তো আমাদের এখানে সিস্টেমই তৈরি হবে। কিছু করার আছে বলেন? আপনারা কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। আচ্ছা ওটা দিচ্ছি আমি, এটা কিছু আসতেছে আর উপর দিচ্ছি। আচ্ছা অ্যাকশন ইউজার প্রসেস, তো আমাদের কি করতে হবে এখানে? PLSQL। এখন PLSQL লিখতে হবে। এখন PLSQL লিখবো, ওই আইটেমটার নাম কি? P5 অ্যাকশন ইউজার, এটার নাম লিখতে হবে। নিয়ে প্রসেসে আসবেন, এসে এখানে ক্লিক করলে যে PLSQL, আমরা কি দিব? বিগিন, তারপর কি এন্ড কোলন, এটা কি লিখতে হবে? ভি, মনে আছে তো? সিঙ্গেল করে বলতে ক্যাপিটাল কি অ্যাপ আন্ডারস্কোর ইউজার। ওকে, সামনে কি এখানে কি সেমিকোলন। তারপরে একটা ইয়া দিতে পারেন, এক্সেপশন দেওয়াটা খারাপ না, এক্সেপশন দিতে পারেন। হ্যাঁ এক্সেপশন হোয়েন আদার্স দেন নাল, শেষ, শর্টকাট মারে দেবেন।
when others then কি ওকে, এটা দিলে কি হবে, কখন এটা ভ্যালু না পেলে যাবে না, কোনো এরর দিয়ে আপনাকে আর ঝামেলা করবে না আর কি। হ্যাঁ, ঠিক গেল, ডান। তাহলে আমরা এবার কি করি, সেভ দিয়েছি, আমরা এখানে নতুন একটা ডাটা এন্ট্রি করি, অ্যাডমিন। আমরা এখানে বলি যে ধরেন ডাব্লিউ পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটা একবার করে আসি, চলেন। পাসওয়ার্ডটা যেন না দেখা যায়, পাসওয়ার্ড ফিল করব। সো এখানে দেখেন পাসওয়ার্ড ফিল আছে আলাদা মনে হয়, পাসওয়ার্ড দেখেন পি দিয়ে দেখেন, এই যে পাসওয়ার্ড কি আছে একটা আইটেম বলেন, টেক্সট ফিল এরকম, সিলেক্ট লিস্ট পাসওয়ার্ড নামে একটা আছে, সেভ দেন, ডান। নাও আমরা এবার দেখেন ওই যে পাসওয়ার্ড ফিল বলাতে এই গুগল ক্রম মানে ওয়েব অটোমেটিক্যালি কি করছে বলেন, এদিকে আসেন, এক গ্রুপ আসেন, এটা তো আর আমার হাতে না, করবো কি এই অবস্থায়, তো আর কিছু করা যাবে, আসেন, দাঁড়া দাঁড়া আসেন, এখান থেকে দেখে যান, তো বাতি বুতি নাই কিছু, কি এক যন্ত্রণা, বিদ্যুৎ চলে যায় ক্লাসের ভিতরে। তো পাসওয়ার্ড দেখেন, এই যে পাসওয়ার্ড এই বলার কারণে এই আইটেমটাকে, এটা আপনার আগে হয়নি এখন হয়েছে, পাসওয়ার্ড বলার কারণে অটোমেটিক্যালি কি হয়েছে বলেন। হ্যাঁ, একটু এখানে একজনের একটু বাতি দেন, এদিক থেকে ধরলেই ভালো, এখান থেকে একজন একটু ফ্ল্যাশ দেন। পাসওয়ার্ড বলার কারণে, পাসওয়ার্ড বলার কারণে কি হয়েছে বলে, এইখানে যখনই আমি ক্লিক করছি সাথে সাথে ওই আমার ক্যাশে, এই গুগল ক্রোমের ক্যাশে বা এই যে ওয়েবের ক্যাশে যে পাসওয়ার্ড যেগুলো থাকে সেগুলো অটো চলে, এই এই যন্ত্রণা কিন্তু আপনার পোহাইতে হবে যদি কেউ সেভ দিয়ে দেন পাসওয়ার্ড, যেমন আমরা আমার এখানে এই যে বুকমার্ক অ্যাকাউন্টে অনেক সেভ করা আছে, সেইটা অটো চলে আসে। সো এই দিলাম, আমি এখানে বললাম কি পাসওয়ার্ড হলো এই, এখন দেখা যায় বলেন, দেখা যায় না। সো এইভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করবেন। ইউজার টাইপ বললাম ধরেন অনলাইন, সাপোজ, ডান, আমরা দিলাম না বাকিটা, তাহলে দেখেন এবার আসছে কিনা, আসছে। এবার আমরা তো ইউজার অথেন্টিকেশন করি নাই, এই যে ডাটাটা ছিল আগের অ্যাডমিন তখন কিন্তু অ্যাকশন ইউজার প্রসেস করি নাই, তো আপডেটে গিয়ে দেখি তো, একটু আপডেট করে তখন অন্যটা, যেমন এটা একটা আপডেট করলাম, আসে কিনা, আসছে। আর ডিলিট তো ডিলিট, আমরা এটাই ডিলিট করে দেখি যে ডিলিট হয় কিনা। ওকে, তাহলে আমাদের ইনসার্ট আপডেট ডিলিট এখানে হয়ে গেল। এখন এখানে একটা কি রইলো, ইমেজের একটা কাজ আছে, ইমেজ নিয়ে আমরা বেশ কিছু কাজ করব সামনে, যেমন ইমেজে ব্রাউজ, এই যে ব্রাউজে ক্লিক করলে যেন কি আসে দেখেন, আমি দেখাচ্ছি। ধরেন আমরা এখান থেকে ইমেজ ব্রাউজ ক্লিক করলাম, এখন ক্লিক করলে আমার এখানে ডেস্কটপে গেলে কিছু ইমেজ আছে, ধরেন আমি এই ইমেজটা চুজ করলাম, ইমেজটা কিন্তু আসছে ইউজার নেম, কিন্তু এখানে ডিসপ্লে করছে। সো আমরা চাচ্ছি কি যদি একটু ডিসপ্লে করতে ভালো হয় কিনা, সেটা আমরা ব্যবস্থা করবো যে সামনে কিভাবে এখানে সুন্দর করে ডিসপ্লে করে, কোনটা ধরলাম এটা প্রিভিউ দেখায়, প্রিভিউ, তার মানে কি সেভ করার আগে যেন কি আসে, প্রিভিউ আসে। তাহলে ক্রিয়েট করেন, ক্রিয়েট করলে ওই ইমেজটা কিন্তু দেখেন এখানে সেভ হওয়াতে কি লেখা আসছে, ডাউনলোড, কি লেখা আসছে। কিন্তু আমরা তো চাচ্ছি কি যেন এখানে ইমেজটা দেখা যায়, তাই না? এই ইমেজ যদি আপনি এখানে দেখাইতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই রিপোর্ট পেজে যেতে হবে, রিপোর্ট পেজে গিয়ে ইমেজ শো করার জন্য কিছু কোডিং আছে, কিছু প্রোগ্রামিং আছে, সেটা ফলো করতে হবে। এই যে আমার কাছে ডকুমেন্টেশন আছে, আমি দেখাচ্ছি, বুঝছেন কিনা। ইমেজ প্রিভিউ, এই যে এই এই ডকুমেন্টেশন গুলো আমাদের, আচ্ছা এটা আসতেছে না, আমার তো এখন নেট নাই, এই জন্য ভয় নেই, আমার কাছে আরেকটা ক্যাশ আছে, আমি জানি মাঝে মাঝে আমরা এই বিপদে করতে পারি, মানে গুগল ড্রাইভে সবকিছু আবার কি করছি, অফলাইনেও সেভ করে রাখছি, কারণ বিপদ তো এই যে আসছে কি, এখন আমি কিভাবে, আমাদের তো এগুলো বড় বড় ডকুমেন্টেশন তাই না, বুঝছেন, আপনারা কি করবেন, অফলাইন অনলাইন দুইটাই রাখবেন। আচ্ছা, ইমেজ, এই যে রিপোর্ট ইমেজ শো, এইটা করতে হবে। হ্যাঁ, কি করতে হবে দাঁড়ান, আমাদের যে রিপোর্টের যে প্রপার্টি আছে সেখানে গিয়ে সিএসএস ইনলাইনে এই কোডটা লিখতে হবে। হ্যাঁ, মানে আমি রিপোর্টটা এই যে ইমেজটাকে ইউজ করে কি করলাম, এটা কি
এটা মানে কি বলে এটাকে হলো ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, এক্সটার্নাল না, ইন্টারনাল সিএসএস। উইথ বললাম কত, এত পিক্সেল, হাইট বললাম এত পিক্সেল, এটা করতে হবে। তারপরে কিন্তু আসবে না, রিপোর্টের পেজ প্রপার্টি দিতে হবে। রিপোর্ট কোনটা, এটা না, এই পেজ, তার একটা পেজ প্রপার্টি আছে। এবার কি রিজিয়ন প্রপার্টি আর কি কলাম বা আইটেম প্রপার্টি। তাহলে কোথায় যাব, পেজ প্রপার্টি। পেজ প্রপার্টির মধ্যে গেলে এখানে সিএসএস একটা প্রপার্টি আছে, দেখছেন সিএসএস, এখানে ইনলাইন আছে। এখানে গিয়ে আপনি এটা পেস্ট করবেন। এটা কিন্তু কম্পাইল হয় না, তো জাভাস্ক্রিপ্ট আর এই সিএসএস এসটিএমএল কি হয় না, পিএল এসকিউ কম্পাইল হয় না, আপনি লিখে চলে আসবেন। দেখেন তাও কিন্তু কাজ করবে না, তাও আপনি দেখতে পাবেন। ও মাই গড, আমি তো নেটের মধ্যে। আপনাদের কারো ইয়ে আছে, ইন্টারনেটই তো চলে গেছে, বিদ্যুৎ নাই, আমরা এখন লাইট দিয়ে কাজ করতে। আচ্ছা আমি এটা পজ দিয়ে রাখতেছি, এখান থেকে শুরু করবো। ইউ ক্যান গো, যান নামাজ পড়তে আসেন। বড় যন্ত্রণা, এভাবে ক্লাস করে কোনো মজা নাই রে ভাই। বিদ্যুৎ চলে যায়, নয়েজ, এক্সওয়াইজেড, রেস্ট করেন। যান যান নামাজ পড়ে আসেন, যান এই ফাঁকে যান, পজ করে নিয়ে আসেন। আমরা এটার কোডটা লিখছি তাই না? পেজ প্রপার্টিতে গিয়ে কি করব বলেন, এই যে সিএসএস গ্রুপ, তারপর কি এগুলো কিভাবে করতে হয়? এগুলো একটা গ্রুপ, তার মানে এটা একটা অপশন। ওকে, নাও এবার যদি আমরা রান করি, তাও কিন্তু আমরা দেখব কি এটা আসবে না। দেখেন আসে। আরেকটা কাজ করতে হবে কি, ওই আইটেমটা যেতে হবে, ওই যে ইমেজ আইটেমটা, ইমেজ আইটেমে গিয়ে এখানে কি বলা আছে, ডাউনলোড বিলগ, এটাকে করতে হবে ডিসপ্লে ইমেজ। কি বলতে হবে, বাই ডিফল্ট কি থাকে, ডাউনলোড বিলগ ডিসপ্লে ইমেজ করে যখন সেভ কম্পাইল করে রান করবেন, কম্পাইল তো না, রান করবেন, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে পিকচারটা আসছে কেন, তো 80 পিক্সেল, 80 বলছি না, এই জন্য এই স্কোয়ারটা আসে এরকম। এই যে আরো কম দেন, 50 বললে আরো ছোট আসবে, 100 দিলে আরো বড় আসবে। এখন এদিকে চ্যাপটা দিবেন, উপরে দিবেন, ওই যে হাইট উইডথ কি পাল্টাবেন আর হবে। এটা তো স্ট্যান্ডার্ড একটা সাইজ, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে ছবি সেট করতে পারেন। বুঝতে পারছি কিনা? তাহলে দেখেন এখানে আমরা যদি আপডেট করি, এটা তো ছবি নাই, আছে ইমেজ আছে। ওকে, তো আমরা এটা একটা আপডেট করি, চলেন একটা ইমেজ আমরা এখানে ইমেজ আপডেট করি। কি বলছে, পাসওয়ার্ড মাস্ট, এই আসে। তো আপনি ডিলিট করে দিতে পারবেন, ডাটা যেভাবে ডিলিট করেন এটা ভাবে ডিলিট করতে হবে। তো সামনে আমি দেখাবো ইমেজ দিয়ে একটা ক্লাস নিব আলাদা করে। সেই ইমেজটা যখন আমরা ক্রিয়েট করতে যাই, তখন যেন কি হয় বলেন, ব্রাউজ করলে কি হয়, এখানে প্রিভিউ দেখায়, সেভ দিতে পারি। তারপরে আপডেটে গিয়ে আমি যেন শুধু এই ইমেজটাকে আপডেটের সময় আমি কি দিতে চাই, প্রিভিউ দেখতে চাই, এবং এখানে যেন আবার ডিলিট অপশন থাকে, শুধু আমি ইমেজটাকে ডিলিট করতে পারি যেন। বুঝছে কিনা? তাহলে সব সলিউশন হয়ে যাবে আমাদের। আমরা বিভিন্ন প্রোফাইলে ইমেজ দেখি না, শুধু ওখানে গিয়ে ইমেজ রিমুভ করা যায়, আবার নতুন দেওয়া যায়। সো এই অপশন আছে, এগুলো আমাদের শিখতে হবে। সো এটা আমরা পাড়ার সামনে শিখবো না। এখন আপনারা তো কি বলেন, এখন ওই যে সিলেক্ট করে আগে দেখান যে আসছে, তাহলে তো একটা শুকরিয়া হবে কি, আপনাদের যে ইমেজের যেখানে যেখানে আছে আইটেম টাইটেম বা বিভিন্ন জায়গা আছে না, এই রিপোর্টের প্রপার্টিতে গিয়ে এই কাজটুকু করে দেন, তাহলে ইমেজ দেখতে পারবেন। তাহলে আপনারা আমরা মোটামুটি কি করলাম, এখানে এই ফর্মের কাজটা করলাম ভালো করে, তাই না? আর এখানে বাটন টাটন সেভ মানে অ্যাপ্লাই দেওয়া, এগুলো গত লেকচার আমরা দেখছি কিনা, হ্যাঁ। সো এগুলো করবেন সব। এইখানে ক্রিয়েট ক্রিয়েট রাখবেন না। আচ্ছা এবার আসেন, এই রিপোর্টের কথা যদি আমরা বলি, এখানে কি কি রাখা উচিত, প্রথমে রাখা উচিত কি ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দেখানো উচিত। আচ্ছা এখানে যে 1 2 3 বা আইডি বিশ্ব দেওয়া ছিল এখানে পাসওয়ার্ড, এখন এই যে পাসওয়ার্ডটা যদি আমরা এখানে জেনে যাই, এই ইউজার নেম পাসওয়ার্ডটা, তাহলে এটা আমাদের জন্য কি একটা গন্ডগোল না, কি বলেন, এটা একটা যন্ত্রণা কিনা? তো আমরা চাইলে কি করতে পারবো বলেন, এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে একবারে কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। এখন চেঞ্জ করব কিভাবে, চেঞ্জ করব বলতে আমরা এই এইটাকে এই মানে কি বলে, এনক্রিপ্টেড করে দেওয়া যায় ডাটাবেস থেকে, সেটা অন্য একটা পার্ট, সেটা আমরা ওদিকে এখন যাব না। এই রিপোর্টটা এখন কিভাবে হওয়া উচিত, রিপোর্টটা হওয়া উচিত, খেয়াল করেন, রিপোর্টটা হওয়া উচিত, এটা কি রিপোর্ট তাই না? আগে আমরা কি দেখাবো, ধরেন ইউজার নেম, প্রথমে কি দেখাবো, ইউজার নেম, তারপরে দেখালাম পাসওয়ার্ড, তো দেখানোর দরকার নেই, তাহলে পাসওয়ার্ড ফিল্ডটাকেই এখান থেকে ডিলিট করে দেওয়াটা ভালো, হ্যাঁ। পাসওয়ার্ড দেখানোর দরকার নেই। তারপরে কি ইউজার ইনফো আইডি, তো দেখাবো না, টাইপ আইডি, তো আইডি তো না, আমরা এখানে এটা কি দেখাবো বলেন,
সো এই আইডি গুলো আমরা এখান থেকে কেটে দিব। স্ট্যাটাস আইডি ছিল, এটা তো করছি। এমপ্লয়ি আসছে, ব্রাঞ্চ আইডি ব্রাঞ্চ লেখা আসছে, ইউজার ইমেজ আসছে, অ্যাকশন ইউজার অ্যাকশন ডেট এখান থেকে আমরা একদম ডিলিট করে দিলাম, কারণ এখানে যথেষ্ট কি আছে, মানে এই ইউজারকে কোন ইউজার বানাইছে এত কিছু তো এখানে দরকার নেই, কি বলেন, ডেট টাইমও রাখলাম না। তাহলে এই হলো। এখন আবার এখান থেকে এখান পর্যন্ত এসে আমরা এই যদি কলামের ইয়াটা দেখতে চাই, আচ্ছা এখানে হেডিং, এই যে হিডেন আইটেমটা পড়ছে না, এই জন্য কলাম হেডিং গুলো এখানে শো করেন। তাহলে কলাম হেডিং, কলাম অ্যালাইনমেন্ট আমরা কোথায় দিব বলেন, ইমেজটাকে বাদ দিতে হবে, ইমেজের কারণে আবার কলাম হেডিং এর এটা আসে না। কোথায় দিলাম, সেন্টারে দিলাম। তাহলে এবার রান করে দেখেন কি আসলো, তাই না, বুঝছে কিনা? তাহলে এখন দেখেন এইখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে ইউজার নেম আগে, তারপরে টাইপ, তারপরে এগুলো দেখাচ্ছে কিনা, তাই না? কিন্তু এখানে কি দেখাচ্ছে? দেখাচ্ছে। কারণ হলো আমরা যে রিপোর্টটা নিয়েছি সেই রিপোর্টটা কোন ধরনের রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। কি বলেন, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। এটা যেটা হয়েছে দেখেন এখানে অবজেক্ট নেভিগেটরে ঠিকই হয়েছে, এখানে দেখাচ্ছে না। তার মানে এই জায়গায় রিপোর্টের ভিতরে এখানে ক্লিক করলে অ্যাকশনে, তো ইন্টারেক্টিভ রিপোর্টের যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হলো এইখানে বেশ কিছু কি থাকে, বেশ কিছু মেনু থাকে। এই মেনুগুলো দিয়ে ইউজার তার নিজের মতো করেই চাইলে, তার ইউজার নিজেই ইচ্ছা করলে এখান থেকে কোনো কলাম বাদ দিয়ে কোনো কলাম অ্যাড করে কোনোটা আগে পরে করে নিতে পারে, যেটা আগে রিপোর্টস বিল্ডারে সম্ভব ছিল না। রিপোর্টস বিল্ডারে কি ছিল, আমরা যেটা করে দিলাম সেটাই হইতো, কিন্তু এখানে ইউজার চাইলে তার মতো করে করে নিতে পারবে। তাহলে এখন দেখেন এখানে গিয়ে যদি আমরা কলামে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে এই কলামগুলোকে আমরা আগে এখানে নিয়ে নিব, হ্যাঁ, সব নিয়ে এবার এখান থেকে আমাদের একটু চুজ করে নিতে হবে। বলে কেন স্যার ওখান থেকে করে আসছিলাম, কারণ ইউজার প্রথম যখন বানাইছিল না তখন ও সেটআপটা ওর ইন্টারনাল এখানে করে ফেলছে। এই জন্য এখন যদি আমি অবজেক্ট নেভিগেটরে চেঞ্জ করিও তাও এখানে সরাসরি ইফেক্ট ক্লাসিক রিপোর্টের মতো হবে না। ইন্টারেক্টিভ রিপোর্ট এবং ইন্টারেক্টিভ গ্রিডের ক্ষেত্রে আপনাকে এখানে এসে আবার কি করতে হবে বলেন, ঠিক করতে। তাহলে আমি প্রথমে কি নেব, ইউজার নেম, তারপরে ধরেন বলছিলাম এটা নিব, এটা নিব, এখান থেকে ধরবেন আর নিবেন, লাস্টে কি দেবো ধরেন ইমেজ। আবার এখান থেকেও চাইলে একটাকে কি করতে পারবেন, দেখেন আপ ডাউন, না আপনার মনে হয়েছে এটা একটু উপর নিচে করবেন, এই যে বাটনগুলো আছে না, এটা কি টপ, এরপরে আপ, বটম, তারপর কি, সো অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দিলে যেটা হবে, এখন এটা ঠিকঠাক হয়েছে কিনা, আচ্ছা অ্যাপ্লাই দিলে যেটা হবে যে এটা সেভ হয় নাই, মানে এই যে চেঞ্জটা আমি করছি চেঞ্জটা আমার সেশনে সেভ হয় নাই। কিরকম সেভ হয় নাই দেখেন, এখন তো সব ঠিক ছিল। আমরা এখান থেকে কেটে যদি আমি আবার রান করি তাহলে কি হয়, ওই যে আগের, আচ্ছা এটা সেট হয়ে গেছে। অনেক সময় দেখবেন কি কাস্টমাইজ করলে এটা কি হবে না, সেভ হবে না। তখন যেটা করবেন এখানে এসে এই এই রিপোর্টে আসবেন, কোথায় যাবেন, রিপোর্ট, রিপোর্ট থেকে সেভ রিপোর্ট, সেভ রিপোর্টে গিয়ে এখান থেকে অ্যাজ ডিফল্ট রিপোর্ট সেটিংস এটা চুজ করতে হবে, অ্যাজ ডিফল্ট রিপোর্ট সেটিংস, তারপরে প্রাইমারি, তারপরে অ্যাপ্লাই। তাহলে কি হবে, এই এই সেটআপটা একদম কি হয়ে গেল, পার্মানেন্টলি ইউজারের জন্য কি হয়ে গেল, সেটআপ হয়ে গেল। এবার ইউজার ঢুকলে এটা ঠিকঠাক পাবে। অনেক সময় দেখবেন লগ আউট করলে এটা পাওয়া যাইতো না, যদি লগ আউট করলে আমি তো কেটে দিচ্ছিলাম, লগ আউট করে যদি ঢুকতাম না তাহলে ওই আগের মতো আবার হইতো। কথা কি বুঝে আসছে ভাই, না বোঝেন নাই বলেন, এইরকম কথা। তাহলে আমরা এখানে, আচ্ছা এবার আসেন ইউজার স্ট্যাটাস, এখানে কত আসছে 5, কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে লগ শুধু কোথায় ধরানো যায় বলেন, টেবিলে। লগ কোথায় ধরানো যায়, টেবিলে, তাই না? টেবিলের কলামে ধরেছে কিনা লগ, কিন্তু আমরা এইখানে কি, এটা রিপোর্ট না, তো এই ওরাকেল অ্যাপেক্স এর রিপোর্ট গুলো তো কি করা যায়, ওই লবের আইডি ডাটা দেখানো যায়। তার মানে আমরা কোয়েরি করে আনতাম না ডাটা, আগে কি আপনারা কি করতেন, আপনারা ওই যে রিপোর্টের ডাটা দেখাইতেন কি দিয়ে, সব ম্যাক্সিমাম কি হইতো, ভিউ টিউ দিয়ে ওই নামগুলো কোনগুলো কোনগুলো আনতেন না। এখন যেটা হবে বলে এটা তো রিপোর্ট উইথ ফর্ম, মানে কি এইখানে একটা রিপোর্টের সাথেই ওই ফর্মটা সংশ্লিষ্ট, তাই না? তার মানে কি ওই টেবিলের ফর্মের যে টেবিল এন্ট্রি টেবিল, সেই টেবিলটার উপরে বেস করে কি হয়ে গেছে, রিপোর্ট হয়ে গেছে। সো এই রিপোর্ট, রিপোর্ট উইথ ফর্ম যেগুলো হবে সেটা ক্লাসিক হোক, ক্লাসিক রিপোর্ট উইথ ফর্ম,
ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম, গ্রিড, ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট উইথ ফর্ম, যেটাই হোক এগুলো আসলে ভিউ দিয়ে হওয়ার কিছু নাই, কি নাই, ভিডিও হওয়ার কিছু নাই, এগুলো যেমন আছে এমন থাকবে, কিন্তু আমরা রিপোর্ট আলাদা করেই রিপোর্ট বানাবো। এই রিপোর্ট দিয়ে শেষ না, এই রিপোর্ট কি শেষ? বুঝেন এই কথা? এখানে আমরা ইউজার টাইপ, ইউজার ব্রাঞ্চ ওয়াইজ ইউজার দেখতে পারি না, তাহলে আমাকে প্যারামিটার দিয়ে কি বানাইতে হবে, আলাদা করে রিপোর্ট তৈরি করতে হবে, আলাদা করে আবার রিপোর্ট তৈরি করতে হবে। এই রিপোর্ট দিয়ে আমাদের হবে না। তারপরে যা হয় হয় আর কি, কিছু তো ট্যাক্স হবে আর কি, তাই না? আমাদের রিপোর্ট আলাদা করে কি করতে হবে, তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই তখন আমরা যখন আলাদা তৈরি করবো শুধু রিপোর্ট, অনলি রিপোর্ট, ফর্ম না, তখন আমরা ভিউ থেকে রিপোর্ট বানাবো, আর এগুলো সবসময় কি দিয়ে যাবে? তাহলে এখানে একটা প্রশ্ন থাকে না যে স্যার তাহলে আমি এখন করবো কি, এইখানে তো আইডি আছে, নেম পাবো কোথায়? বলে এই আইডির জায়গায় যদি আপনি লব ধরাই দেন, তাহলে ওই ওই আইডির যে নেম সেটা এখানে শো করবে। তাহলে আমরা একটা লব বানায় আসছিলাম কিনা? ইউজার স্ট্যাটাস আইডিটা কি প্লেন টেক্সট না? কি করতে হবে? প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালু। বুঝছে কিনা? কোনটা চুজ করবো? পড়েন, প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালু। এটা কিসের জন্য? রিপোর্ট না ফর্ম? রিপোর্টের জন্য। আর ফর্মের সময় কি হইতো? সিলেক্ট লিস্ট, শেয়ার কম্পোনেন্ট, তাই না? আচ্ছা, লিস্ট অফ ভ্যালুতে কোথায় যাব বলেন? কোনটা যাব? সব লিস্ট অফ ভ্যালু দেখাচ্ছে কেন? ইউজার স্ট্যাটাস, নেম, আইডি, লব, এই দিছিলাম, কাজ শেষ, আর কিছু করতে হবে না। এখানে তো বলাই আছে আইডির জায়গায় নেম দেখা, সে নেম দেখাই দেবো অটোমেটিক। আসছে? বলেন, বুঝতে পারছেন কিছু, না বুঝতেই পারেননি? তাহলে এখানে অনেক প্রশ্ন, অনেক কিছু সলভ হয়েছে কিনা? তাহলে এখানে আপনারা প্রথম থেকে কি কি শিখছে, কন্টেন্ট গুলো কি কি ছিল এখানে বলেন? ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম, একটু নোট করেন, ছোট একটা ট্যাগ দেন, কারণ আমি এটার হেডিং দিতে সুবিধা হবে। ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম, এরপর কি ছিল এখানে? লব, লব না, লিস্ট অফ ভ্যালু, সিলেক্ট লিস্ট, শেয়ার কম্পোনেন্ট, লিস্ট অফ ভ্যালু, লেখেন এগুলো। তারপরে ইমেজ শো ইন অন রিপোর্ট, ইমেজ শো অন রিপোর্ট, তারপর কি? ট্রিগারের মাধ্যমে পিকে কলামে ডাটা এন্ট্রি, নাকি? এই টপিকগুলো আমরা এখানে শিখছি, এই টপিকগুলো এখানে আমরা আরো ছোট ছোট কিছু, ছোটখাটো কিছু কনফিগারেশন শিখছি। ইন্টারেক্টিভ, ও আরেকটা শিখছি কি, ইন্টারেক্টিভ রিপোর্ট সেভ করা, ইন্টারেক্টিভ রিপোর্ট কাস্টমাইজ করে কি সেভ করা, লাস্টে যেটা শিখছেন। ঠিক আছে? এটা একটু নোটটা দিয়ে আমার কাছে, কন্টেন্ট গুলো কি কি, তাহলে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে এর মধ্যে কি কি ছিল, তাই না? বুঝতে পারছি? তাহলে ইম্পর্টেন্ট ছিল ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম, তারপর ছিল কি লিস্ট অফ ভ্যালু, লবের শেয়ার কম্পোনেন্ট, এটা একটা ব্যাপার ছিল, আর হলো ইমেজ শো করা একটা ব্যাপার ছিল, তাই না? ইমেজ, আর একটা কি বলেন, এই যে রিপোর্টটাকে সেভ করা, রিপোর্টটাকে সেভ করার মামলা, এই করা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানকার, যেটা আপনাকে শিখতে হবে। বুঝতে পারছি কথা, না বুঝি নাই? বুঝা গেল? আচ্ছা, তাহলে আর ট্রিগারের মাধ্যমে আমরা করলাম, সো ট্রিগারটা আমি আপনাদেরকে দিচ্ছি যে এইভাবে আপনি করতে পারবেন, এই তো। ঠিক আছে? তাহলে এখন কি ডকুমেন্ট গুলো দিলেই তো পারবেন নাকি? তো সবাই একটা কাজ করবেন, অন্য কোনো কাজ বাদ দিয়ে এই ফর্মটাই বানান। কোনটা? ইউজার এন্ট্রি। সবাই এখন ধরেন, এখন তাহলে হবে কি, পাশাপাশি কে কি করতেছেন না করতেছেন এখনই কাজ করবেন, অন্য কোনো কাজ করবেন না, এই কাজটা আগে করেন, যার যে কলাম আছে না আছে বাদ দিয়ে এগুলো করেন। ওকে, স্টার্ট করেন, আমি কিন্তু চেক করবো, আমাকে দেখাবেন কাজটা। হ্যাঁ, শুরু করেন, শুরু করেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহ বর্ষা।